মিম, সামনে জায়গাটা আরো সুন্দর। পাঠ্য 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 শোনা পিঠে বাবু শোনাতে উঠো না বাবা পাঠ্য কি যাক তোমার 15 মিনিট টাইম সেভ হলো। আমি তো মনে করলাম তোর পিছনে 15 মিনিট টাইম স্পেন্ড করতে হবে। আজকে সাবজেক্ট কি? সাবজেক্টটা হচ্ছে কি, সত্যি কথা বলি, বলো। আজকে হচ্ছে বাংলাদেশ টিমের খেলা। কি? হ্যাঁ আজকে বাংলাদেশের খেলা? হ্যাঁ। তার মানে আজকে তুমি অফিসে যাবে না, অফিসে যেতে হবে আমাকে, আর তোমার সব বোরিং কাজগুলো করবো আমি, আর চিনি ছাড়া চা। না 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 না, সরি, ব্ল্যাক কফি উইদাউট সুগার। কফি তো অসম্ভব। বাবা সবকিছু সম্ভব, একটা ভালো ছেলে, গুড বয়, একটা ভালো বাবার জন্য অনেক কিছু করে বাবা। তোমার সমস্যাটা কি? তোমার কি ধারণা আমার কোনো কাজ নেই? আছে তো, গুড বয় সবসময় বাবার কাজ হেল্প করে, এন্ড দ্যাট ইজ ফাইনাল। আমার এসব ফাইনাল টাইনাল ভালো না, আমার এত বাবার কাজ দরকার নেই, আমার তো মহানার কোনো প্রয়োজন নাই। প্লিজ বাবা শোনা, আর তুই মাথা টিপে দি বাবা। নো প্লিজ, নো মাথা টিপা, তুমি যাও বাবা। এতক্ষণ ছিলাম একটা দৃশ্যের মধ্যে, তুমি এসে আরেকটা সেন্টিমেন্টই তো নষ্ট করে দিলে, একটা বাজে একটা দৃশ্যের মধ্যে আমাকে নিয়ে হাজির করলাম। বাবা বাবা যাও প্লিজ, যাও যাও বাবা, আমি আমি দেখতেছি, যাবো, যাও। গুড বয়, গুড বয়। না না না, নাস্তা খাবো না, লেট হয়ে যাবে না? লেট হয়ে যাবে মানে? তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে আমি তোমার লেট করে দিলাম। ও মাই গড, আমি তো কখন বললাম না? না, তুমি মুখ ফুটে বলনি, বাট আই থিংক ইউ মিন ইট। সকাল সকাল একটা ঝগড়া শুরু করে দিলা তুমি, আমার মাথায় আসে না তুমি দেখতে পারো। ঝগড়া? অবশ্যই আমি জাস্ট একটা কথা বললাম। না, তোমার কথা বলার ইদানে ধরে গেলাম সব। আরে কি? আরে মিম, তুমি এত আর্লি মর্নিং এ কোথায় যাচ্ছ? ক্লাসে যাচ্ছি ম্যাম।
ক্লাস? তোমার তো এত সকালে ক্লাস থাকার কথা না। শিডিউল তো চেঞ্জ হয় তাই না? ওকে, মানলাম শিডিউল চেঞ্জ হয়। বাই এনি চান্স তুমি আমাকে মিথ্যা বুঝছো না তো? মিথ্যা কেন বলবো? না বললেই ভালো। আচ্ছা, শুনলাম তোমার গাড়িটা নাকি ট্রাবল দিচ্ছে। হ্যাঁ একটু। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওটা পাল্টে দেওয়ার ব্যবস্থা করছি। মাত্র তো 6 মান্থস হলো, এখন পাল্টানোর কি দরকার? আরে কি বলো তুমি, একটা গাড়ি সেটা ট্রাবল দিচ্ছে, তুমি সেটাতে করে চলাফেরা করবে? এটা হয় নাকি? মামা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। না, কিছু বুঝি না। যেমন বাবা, উনি নাস্তা খেয়ে গেলেন না, উনিও নাস্তা খেয়ে গেলেন না। বুয়া, এগুলো একটু তুলে রাখো। কে বাকিগুলো কখন আসবে? আমি কি করে জানবো? সব কথা আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোকে জিজ্ঞেস করছি কারণ তুই হচ্ছিস আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে জিনিয়াস বুড়া পার্সন, তাই। আচ্ছা মনি ভাই, আপনি বিবিএ কতদিন পড়ছেন? আমাদের ইউনিভার্সিটি যতদিন বয়স, আমাদের মনি হচ্ছে ঠিক ততদিন ধরে এই ইউনিভার্সিটিতে আছে। সবসময় ফালতু কথা বলিস না। শুধু পড়াশোনা নিয়ে থাকলে হবে? সোশ্যাল ওয়ার্ক করতে হবে না? সেসব নিয়ে থাক। হ্যাঁ হ্যাঁ, মনি ভাইয়ের তো অনেক কাজ আছে তাই না? আর আমাদের ক্যাম্পাসে তো সব টিচার মনি ভাইকে ভীষণ ভয় পায়। কেন ভয় পায় জানো? কারণ আমাদের ম্যাক্সিমাম টিচাররা হচ্ছে ওর চেয়ে বয়সে ছোট, এই জন্য ভয় পায়। দেখ, সবসময় ফালতু কথা বলিস না। এই ফালতু কথার জন্য তোদের সঙ্গে থাকতে ইচ্ছা করে না আমার। তুই তো আছিস। কি ব্যাপার, কি অবস্থা, কতক্ষণ? কতক্ষণ? আসছে আরেকজন। তোদের এই আচরণ একদম পছন্দ না। তোদের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে যে পা দুটো ব্যথা হয়ে গেছে আমার। তাহলে বসে পড়তেন আঙ্কেল। আঙ্কেল, আপনাদের ওয়েট করতে কে বলেছে? আপনারা আমাদের সাথেই আসতেন। না, পারতাম না। ফালতু যত সব সময় নষ্ট। এক্সকিউজ মি, আপনি একটু কথা বেশিই বলেন। হ্যাঁ, কথা কম বলেন। এমনি বুড়ো মানুষ বগর বগর করেই যাচ্ছেন। কোন সময় যে আপনার গলায় রক্ত উঠে আপনি মরে যাবেন, পরে আবার আমরা বিপদ হবে। আপনার তো আবার হাফের টানও আছে। আচ্ছা ঠিক আছে, এক মিনিট, আমার একটা কল আসছে, আমি আসতেছি। কল? এই, আমার হাফের টান কোথায়? দাঁড়া, ইনহেলারটা আমি দিব্যি সুস্থ আছি, হাফের টান কবে? মনি ভাই আপনি। আমরা জানি মনি ভাই, আমরা জানি। ওই বস। আঙ্কেল চোপাই চোপ। এত বগর বগর ভালো লাগে না। কি কিছু বলবা? কিছু বলবো মানে? সবার থেকে আলাদা হয়ে আসলে ব্যাপারটা তো খারাপ দেখে তাই না? সবাই জানে তো কি জানে? আমাদের রিলেশনের কথা। পার্থ, আমাদের রিলেশন ছিল, এখন নেই। আমাদের মধ্যে জাস্ট একটা ফ্রেন্ডশিপ আছে, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো সেটাও থাকবে না। মিম, তুমি তুমি ডে বাই ডে অনেক পাল্টে যাচ্ছ। চলো ওদের সাথে গিয়ে বসি। কথা না আমার একেবারেই পছন্দ হচ্ছে না, বুঝছেন? কথা বেশি মনি হচ্ছে ভাই এমনি তো অনেক ভালো একজন। ভাই কিসে? তুই ভাই কিসের? মনি ভাই কি কি নিয়ে গল্প হচ্ছিল? গল্প তোমার ইচ্ছা কি হয়? আই শোনো, ডিসিশন ফাইনাল। সকালে যাচ্ছি, রাতে থাকছি, পরের দিন সকালে চলে আসছি। কোনো সমস্যা? না, আমার প্রবলেম আছে, আমি রাতে বাইরে থাকতে পারবো না। আমারও না। আমারও না। গুড। মুনিবা, আপনি কি সব প্ল্যান করতেছেন ওদেরকে নিয়ে? বাদ দেন না একটু। দিনে গিয়ে রাতে ফেরত আসে যে, এরকম কোনো জায়গায় আমরা যাই? ধুর, তাহলে আর কথা বলে লাভ কি? শুধু যাওয়া আসার মধ্যে থাকলে বেরোতে যায় লাভটা কি? আমি তো আপনাকে আগেই বলছি যে এই ধরনের গ্রুপ নিয়ে কখনো প্ল্যান করা যায় না। আচ্ছা
দিনে যে যদি রাতে ফেরত আসি তাহলে প্রবলেমটা কোথায়? আমি বললাম না যে ওদেরকে প্ল্যান বাদ দে, ওদেরকে ছাড়া। তাহলে আর কি, তাহলে আমাদেরকে বাদ দিয়ে তোরা প্ল্যান কর। জি না, মনিরাজ মেয়েদের ছেড়ে যাবে না। বাহ, মনি আঙ্কেল বুড়ো তো হয়েছেন, স্বভাবটা দয়া করে চেঞ্জ করেন। তাই মনি আঙ্কেল মানে আমি কি আঙ্কেলের বয়সে? দেখ জি জনাব পার্থ। ও, বাবা কি অবস্থা তোমার? বাংলাদেশ তো জিতছে মনে হয় না? জি জিতেছে। আসলে আমি সাকিব রেগে 3টা উইকেট পেয়েছে এই স্পিন টিনে। জি সেটাও ঠিক। কথাটি হচ্ছে আপনি অফিসে গিয়েছিলেন, খুশি হয়েছি, কিন্তু 10 মিনিট ছিলেন, দুঃখিত হয়েছি। বাবা তুমি তো আমাকে বলছো অফিসে যাইতে, কিন্তু কতক্ষণ থাকবো সেটা তো বলো না, সো আমার তো কোনো দোষ নেই। ও সরি সরি, আমি কান ধরেছি। আপনাকে অফিসে যেতে বলে বিরাট অপরাধ করে ফেলেছি জনাব। আমি আর জীবনেও আপনাকে এই ধরনের কথা বলবো না, মাফ করে দেবেন তো। তুমি যে একটা কমেডিয়ান সেটা কি তুমি জানো? এটা আপনি নতুন করে বলবেন কি? সে কলেজ লাইফ থেকে আমার বন্ধু বান্ধবরা বলে আমার চেহারা নাকি মিস্টার বিনের মতো। হ্যাঁ মিস্টার বিন। জি আচ্ছা শোনো, ওই যে ম্যান অফ দ্য ম্যাচ তোমার সম্মুখে দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। কাহিনী কি বুঝলাম না। তুমি হলে কি করতো? নিজের টাকা পকেট থেকে ক্রেডিট কার্ড নিয়ে এটা কিনে ওর বাসায় গিয়ে দিয়ে আসতাম। বাবা তুই মন খারাপ করিস না, এনে এটা তোকে আমি পার্সোনালি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে গেলাম। গুড, ভেরি গুড আইডিয়া। তোমার মতো এরকম দিল দরিয়া মানুষ দরকার, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিয়ে আসবে। ক্রিকেটটা হলো ইন্সপিরেশনের ম্যাচ, প্রত্যেকটা। বাবা আমার ওই যে একটা ফোন আসছে তোমার ওই যে কলেজ থেকে। আচ্ছা কলেজ না, হ্যাঁ প্রাইভেট? প্রাইভেট না, ও, প্রাইভেট না, private, মানে একই ব্যাপার। না, না, তুমি it's যাও, all- তুমি যাও, rest করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও বয়স আমাদের ছিল, ঠিক আছে। হ্যালো। সরি। সরি কেন? আজকে তোমাকে অযথাই এত কঠিন কঠিন কথা বললাম। কথাগুলো এভাবে না বললেও তো পারতাম। মিম, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। না মানে তুমি আমাকে ঠিক মতো বলো যে তুমি আসলেই ঠিক আছো কিনা। আমি আমি লিটল বিট কনফিউজড। পার্থ এখন রাখছি, পরে কথা হবে। বাইরে থেকে একটা কল আসছে। মিম, হ্যাঁ তুমি কিন্তু গেলেই পারতা, বুঝছো? তোমার একটা ফ্যামিলি ট্রিপ, সব একসাথে যাবা, অনেক মজা টজা হইতো। ধুর, এরকম ট্রিপে তো আমি কতই যেতে পারবো, ব্যাংককে তো। না বিষয়টা সেরকম না, মানে কাজিনরা সবাই একসাথে, তুমি বুঝছো কাজিনরা মিলে গেলে কত মজা হয়। শুনো, তুমি তো ভালো মতোই জানো আমি কেন যাচ্ছি না। শুধু শুধু অ্যাক্টিং করো না তো। অ্যাক্টিং করা কি আছে? আমার পরীক্ষা আমি দিব, তুমি ব্যাংকক ঘুরবা, মজা করবা, ফান করবা, দ্যাটস ইট। কোনো অসুবিধা নেই তোমার, তাই না? না শুনো, আমি তোমাকে না উঠালে তো তুমি ঘুম থেকে উঠতে পারবে না, এক্সাম মিস করবা। ঠিক আছে তাহলে
তাহলে ঠিক আছে। মিম মিম এখন অনেক পাল্টে গেছে, সময় আসলে পাল্টে গেছে, সেই সাথে সবকিছু। মাঝে মাঝে সবকিছুই বড় বেশি হচ্ছে না মনে হয়, চারপাশের দেয়ালগুলোকে অনেক কাছে মনে হয়, অথচ আমি এখনো একই রকম আছি। মিমদের ফ্যামিলির একটা পরিবর্তন হয়েছে, খুব সহজ ভাষায় বলতে গেলে খুব দ্রুত ওরা অনেক রিচ হয়ে গেছে। মিমের কথাবার্তাগুলোও জানি কেমন পাল্টে যাচ্ছে। আর এত কিছুর চাপে সম্পর্কটাও শেষ হয়ে গেছে। এখন নতুন করে আর কিচ্ছু ভাবতে ইচ্ছা করে না, কিচ্ছু না। এই নে এদিকে আসো। মম কই? মাম কোথাও আমি কি জানি? কয়টা বাজে? তোমার হাতে মোবাইল আছে, তুমি তোমার মোবাইলে দেখে নাও। 1টা বাজে। কোনো ভদ্র মহিলা রাত 1টার পরে বাড়ির বাইরে থাকে? ড্যাড, আই থিঙ্ক এটা তোমার আর মামের ব্যাপার। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, বেটার তুমি মামকে কল দাও। ফোন করেছি, ফোন বন্ধ। স্টুপিড মহিলা, পাজি, পালোয়ান। ড্যাড, আমার মনে হয় তোমার সাথে এত রাতের বেলা এসব আজেরা প্যাচাল আমার না পারাই ভালো। আমি বুঝতেছি না তুমি এরকম বিকৃতভাবে কথা বলছো কেন? আমি আবার কিভাবে কথা বললাম? ড্যাড, আমার মনে হয় তুমি ব্যালেন্সে নেই, আর তোমার এরকম ইমব্যালেন্স অবস্থায় তোমার সাথে আমার কথা বলা উচিত না। স্টুপিড, আমার কর্ম বেয়াদব, স্টুপিড। এটা কি হলো? মাঝারি সাইজে একটা চড় দিয়েছি, দরকার ছিল। আর তুমি এত রাত্রে কোত্থেকে আসলা? হ্যাঁ, রাত 3টা বাজে। কিসের 3টা বাজে? 1টা বাজে। ওই হলো, যেখানে ছিলে ফুর্তি করছিলে সেখানে থেকে গেলেই পারতে। বাজে কথা বলো না, আমি কখনো রাতে বাইরে থাকি না। থাকো না, কিন্তু থাকার অভ্যাস করে ফেলতেছো। দিনে দিনে তুমি কি করতেছো এটা? হ্যাঁ, 2টা 3টা, তারপর 3 দিন পরে ফিরবে তুমি। তুমি কি হ্যাঁ? এখন এই রাত বিরেতে আমার সাথে ঝগড়া আমি করা তো শুরু ঝগড়া করবে? করতে চাইনি, তুমি তো শুরু করে দিলে এটা। হ্যাঁ, কি Please দরকার ছিল থামো, তোমার? ধ্যাৎ। হ্যাঁ, এই সমস্ত বাদ দাও, এগুলা এগুলো হবে না এখানে। হ্যালো মিম। মিম? পার্থ, হ্যাঁ বলো। মিম, তোমার তোমার কি হচ্ছে মিম? মিম, মিম, হ্যালো। কিরে, মিম কি আছে ক্যাম্পাসে আসে নাই? না, ওর তো ফোন বন্ধ। কালকে রাতে আমাকে ফোন করছিল, কিন্তু মনে হলো যে কান্নাকাটি করতেছে। ইউরেকা! খারাপ। ইউরেকা! পেয়ে গেছি, একটা প্লেস পেয়ে গেছি। দারুণ প্লেস, দারুণ। তাই? হ্যাঁ,
কি পেয়েছেন সেটা আগে বলেন আঙ্কেল। এই বসতে দে, এই বসতো, একটু শান্তি করে বসতে দে, একটু কথা বলি তারপরে বল। এই শোন, তুই কিন্তু বেশি আঙ্কেল বলিস, আঙ্কেল বলবি না সবসময়। আপনারা কি বলবো, আপনার বয়স অনুযায়ী আপনাকে দাদা অথবা নানা বলার কথা, আঙ্কেল বলি এটাই বেশি। কলপ দিয়ে যে চুলটা কালো করছেন ভুলে গেছেন? ভাই তখন থেকে তুই খারাপ উল্টা পাল্টা বলে যাচ্ছিস। ওই কলম দিয়েছি মানে এই থাম তো, অরিজিনাল, থাম। অরিজিনাল চুল দেখ। যা, ভালো লাগতেছে না। কি রে তোরা চুপচাপ কেন, কিছু বলবি তো? কি বলবো, ওর তো মন খারাপ। ওর আবার কি হলো? প্যান প্যান করা বাদ দিয়ে ফ্যান ফ্যান করছে কেন? শোক পালন কর, শোক পালন কর, বুঝছিস? ভাইয়ের চেহারা দেখে বুঝতে পারছিস না কি হচ্ছে? আমার আর ভালো লাগছে না। কি রে তুই এখানে? আর তোকে আমি সারা বাড়ি খুঁজছি, ফোনও করলাম, ফোন বন্ধ, সুইচড অফ। ইউনিভার্সিটি নাই? ক্লাস ছিল না? ছিল, যাইনি। কেন? কালকে রাতের ঘটনার জন্য? মাম, তোমার কি মনে হয় আমি খুব বেশি পাল্টে গেছি? সবাই পাল্টায়। আমার পাল্টানোটা কি একটু বেশি অড? অড অড হবে কেন? আশ্চর্য, চারপাশ পাল্টালে অটোমেটিক্যালি মানুষও পাল্টায়। 3-4 বছর আগে আমাদের যে অবস্থা ছিল, এখন কি সেটা আছে? আমি তখন যেটা ভাবতে পারতাম এখন তো সেটা ভাবতে পারি না। পারি বল? কিন্তু আমরা কি আগের চেয়ে বেশি হ্যাপি আছি? ফুলের মতো কথা বলিস না তো। তুই কি ওই ছেলেটার সাথে আবার বেশি যোগাযোগ করছিস নাকি? কে? পার্থ? কি নাম বললি? মাম, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, একই সার্কেল, দেখা তো হবেই, যোগাযোগের তো কিছু নেই এখানে। তুমি ওই ছেলের থেকে একটু দূরে থাকবে। একেবারে টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটির একটা ছেলে। মাম জানো, তোমার এসব কথা শুনলে না আমার মাঝে মাঝে তোমাকে একটু বেশি ফানি মনে হয়। ফানি মনে হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসো। এই মিম আর টুম্পা মেয়ে দুটো কিনে যত ভেজাল। ধরবে, আপনি সবসময় মেজাজটা 49 করে রাখেন কেন বলেন তো? শোনেন, মেজাজ যদি সবসময় খারাপ রাখেন তাহলে কি করবেন? ওই যে সব সাবজেক্টে ফেল করবেন, পাস করতে পারবেন না কখনো। আমার এই পড়াশোনার কথা বলছো, এই জন্য তো ভালো লাগে না। দূর, তোমার বাসায় যাবে। আর বাসায় যাবেন না কেন? বাসায় যদি আপনি না যান তাহলে ওই যে শর্ট ফিল্মের বিষয়টা, আমার আব্বাকে যে আপনার শর্ট ফিল্মের বিষয়টা বলতে হবে না। অবশ্য আব্বা এটা শুনে হাসতেও পারে, ব্যাপার না, ঠিক আছে। কি? আমি শর্ট ফিল্ম বানাবো, শর্ট ফিল্ম করবো, এই জন্য তোমার আব্বা হাসবে? আমার আব্বা হাসবে কেন? আমার নিজেরই তো হাসি পাচ্ছে। আপনি আর শর্ট ফিল্ম একসাথে হলে কি হতে পারে, বুঝেন না বিষয়টা? আমি কোনো কিছু বললেই তোমার হাসি পাই। আপনি তো মানুষটাই হাসি, কি সুন্দর একটা চেহারা। আর আঙ্কেল কই যান আপনি? আমার আঙ্কেল? এই বয়সে লাভ দিলে ঠিক থাকবেন আপনি? আপনি সেই বয়স আছে লাভ দেওয়ার বয়স? তুমি সবসময় আমাকে রাগিয়ে দাও, কেন রাগাও? আরে আপনি রাগ করলে সুন্দর লাগে তো। চলেন, খাইছেন, নাস্তা খাইছেন সকালে? কখন খেলাম? কলা কিনে দিই সামনে থেকে। কলা? আর কিছু পেলে না খুঁজে, কলা খাবা? দোস্ত, আমি জুতা খুলতে খুব দেরি হয়ে গেছে, তুই এর মধ্যে শুয়ে পড়েছিস। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল?
আঙ্কেল মানে কি? এই, তোমার বাবা কোন কলেজে পড়তো? রাজশাহী কলেজে। অ্যাবসার্ড। আমি জীবনে রাজশাহী যাইনি, আমি মনিরামপুর কলেজ থেকে পাশ করেছি। অতএব তোমার বাবার দিক থেকে আমি আঙ্কেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, তুমি ম্যাট্রিক কোন ইয়ারে? 92। আমি হলাম 77। তোমার চেয়ে আমি 2 বছরের সিনিয়র। তাহলে সেখানে আমার আঙ্কেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আঙ্কেলটা কিসের? বলো, কি জন্য এসছো বলো। সরি আঙ্কেল, একটা আবদার নিয়ে এসেছিলাম। ভালো করে বলো, ঠিকঠাক মতো বসো। একটা আবদার নিয়ে এসেছিলাম। আবদার? জি আমার কাছে? জি। কি আবদার বলো? ওই পার্থ, মানে আমি একটা শর্ট ফিল্ম বানাবো। কি ফিল্ম? শর্ট ফিল্ম। এতকাল শুনেছি শর্ট প্যান্ট, শর্ট পাঞ্জাবি, শর্ট কামিজ, শর্ট ফতুয়া, শর্ট ফিল্ম কেন? তা বানাবে, বানাও, আমার সাথে কি? ওই পার্থ আমরা সবাই মিলে বানাবো তো, বাহ। তাই আপনি প্রডিউসার, আমি অর্থ দেবেন। অর্থ? জি সেই অর্থ দিয়ে তুমি শর্ট ফিল্ম বানাবে? জি জি। আরে আমি যদি অর্থ লগ্নি করবো তাহলে আমি শর্ট ফিল্ম না, আমি লং ফিল্ম বানাবো, হবে না? আচ্ছা, তুমি ডিসকভারি চ্যানেল দেখো? ডিসকভারি? অফকোর্স। ইয়েস। জি। ওখানে একরকম এরকম আছে না, উট? মানে ক্যামেল? ইয়েস। জি জি। দেখেছো ভালো করে? জি দেখেছি। তোমার চেহারাটা আয়নায় দেখেছো? তোমার চেহারা এবং উটের মধ্যে প্রায় সাদৃশ্য আছে, তুমি কি জানো সেটা? আঙ্কেল এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আঙ্কেল। মানে কি, তুমি অপমানিত বোধ করছো? জি অপমানিত ও আচ্ছা, তাহলে বলবো না। আচ্ছা শোনো, পৃথিবীর কোথাও দেখেছো ক্যামেল দিয়ে ধান চাষ হয়? নেভার। ক্যামেল কোনোদিন ধান চাষ করতে পারে? ইয়েস। তাহলে তোমাকে দিয়ে ওই শর্ট ফিল্ম হবে না। এম আই ক্লিয়ার? ক্লিয়ার আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জুতোটা পায়ে দিয়ে যেও। গাধা জানে কোথাকার। ছাগল দিয়ে ধান বাড়ায় হয়, উনি বানাবেন শর্ট ফিল্ম। হ্যালো 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 মিম, হ্যালো হ্যালো মিম। যাক, তোমাকে তো পাওয়া গেল। আমার মেজাজটা খুব খারাপ জানো। কেন? আপনার আবার কি হচ্ছে? আরে পার্থদের বাসায় গেছিলাম, পার্থ বাবা বললো আমাকে উঠ। কি বলেছে? একবার বলেছে উঠ, আবার বলেছে হাল চাষ শাকসবজি। শাকসবজি? আমাকে নিয়ে কি হাসাহাসি না করলো। আর কিছু বলেনি? তুমিও হাসাহাসি করছো। দুধ তরি চাই, ফোন দেওয়াটাই ভুল হয়েছে। হ্যাঁ পার্থ, হ্যাঁ, কালকে তোমাকে অনেকবার ফোন করছিলাম। হ্যাঁ ওই যে ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম। ও আচ্ছা, তোমার বাবা নাকি মনি ভাইকে উড বলেছে, শাকসবজি আর কি কি যেন বলেছে। আমি ঠিক জানি না, তবে মনি ভাই আমার সাথেই ছিল। উনি বেসিক্যালি একটা প্ল্যান করতেছিল, একটা শর্ট ফিল্ম বানাবে, এই জন্য গেছিল আপনার কাছে। কি বানাবে? শর্ট ফিল্ম?
বিল্টু, আচ্ছা তোমাকে কি মিম চেনে? আমাকে চিনবে কিভাবে? প্রশ্নের জবাবে প্রশ্ন করো কেন? যেটা বলছি সেটা ঠিকভাবে উত্তর দাও। না, চেনে না। শোনো, কাল থেকে তোমার নতুন কাজ, মিমকে ফলো করবে। তারপর টাইম টু টাইম আমাকে ফলো আপ দেবে, কি করছে, কোথায় যাচ্ছে। আর স্পেশালি ওই যে পার্থ ছেলেটার সাথে ওর কিরকম যোগাযোগ সেটা আমাকে অবশ্যই জানাবে, আমাকে জানতেই হবে। পার্থ ছবি আমাকে মেল করে দিন। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবেন? না, আর কিছু বলার নেই, তবে খেয়াল রাখবে মিম যেন কোনোভাবেই বুঝতে না পারে, ঠিক আছে? সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। মানে কি এটা কোনো প্লেস হলো? এখানে দেখার কি আছে? দেখে কি আছে মানে? নেচার, নেচারকে দেখো, কত সুন্দর আছে দেখো। মনি ভাই, আপনার না ব্যাপারটা আগে বলা উচিত ছিল। কিরকম একটা ডিসকাস্টিং আনহেলদি এনভায়রনমেন্ট, তার উপর আমরা নৌকা পার হয়ে আসলাম। উফ। মিম, আমি ওইদিকে যাচ্ছি না, তোর যেতে ইচ্ছে করলে তুই যা। এত দূর এসে ওইদিকে না যেয়ে চলে যাবি? আমার মনে হয় ওই দিকটা আরো সুন্দর হবে। চল যাই। ঘোড়ার ডিম আছে। এই সবাই চুপ। আমরা ওইখানে যাচ্ছি, এটা ফাইনাল। তোদের যদি কারো যেতে ইচ্ছা করতে সেটা ফাইনাল কর, আর না হলে থাক। মিম চলো তো আমরা যাই। এই মিমকে নিয়ে তো আমিই যাবো। আরে চলে গেল। এই তোর এখন আমার হাত ধর, চল চল। আঙ্কেল, মনি মনি আঙ্কেল। মিম, জায়গাটা তোমার ভালো লাগছে না? জায়গাটাতে আসলে ভালো লাগার মতো তো কিছু দেখতে পাচ্ছি না। মিম, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। যদি সম্ভব হয় তাহলে তুমি কৃত্রিমতা থেকে বের হয়ে আসো। ইটস বেটার ফর ইউ। মানে মানে আমি যা বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, তোমার এইসব কঠিন কঠিন কথা না আমি আসলেই বুঝি না। আমি জানি তুমি ঠিকই বুঝতে পারছো, কিন্তু তুমি বোঝাতে চাইছো যে তুমি আসলে কিছু বুঝতে পারছো না। এম আই রাইট? তুমি কি আর কিছু বলবে? বলো। মিম, আমি আগে তোমাকে যেরকম ভালোবাসতাম এখনো ঠিক একই রকম করে ভালোবাসি। ভেরি ফানি। তোমাদের কোনো জায়গায় পছন্দ না, আসো। মনিরাজ ওই জায়গায় কি শুরু করছে আবার? কি গ্যাঞ্জাম একটা পাকাচ্ছে। কি করছে বল। আরে কোন এক মহিলাকে বসে যে তার শর্ট ফিল্মের নায়িকা।
এখন তো মানে কি সব উল্টাপাল্টা বলছে, এখন ওই মহিলার হাজবেন্ড এসে পুরো রকম চিল্লাপালা শুরু করেছে। আবার মানে কি পাইছে লোকটা? হ্যাঁ, এখানে এসে আবার শুরু করছে উনি। শোন, এই বুড়ারে নিয়ে আর পারলাম না, তোরা থাকান দেখতেছি। দোস্ত আমি আসবো? আর লাগবে না, আমি দেখি। আপনি না বুঝছেন মনে ভাই, একটা চরম একটা পেইন, জানেন আপনি? আরে পেইনের কি করলাম? আমি অন্যায় কি বলেছি? মেয়েটা ছিল সুন্দর, আমি তাকে বললাম তুমি কি চলচ্চিত্র অভিনয় করবা? মেয়েটা বললো করবো, সাকিব খান হলে করবো। আমি বললাম সাকিব খান কোনো ব্যাপারই না, আমি বললে লাভ দিয়ে চলে আসবে। এর মধ্যে মেয়েটার অসভ্য স্বামী আসলো, সে ঝাড়ু দিয়ে আমাকে পিটাতে চায়। আমি যতই বলি আমি বিশিষ্ট পরিচালক, বেটা বুঝতেই চায় না, ফাজিল বেটা কোথাকার। ভাই প্লিজ আর পেন দেন না, আপনার পেনের জ্বালা মরে যাচ্ছি তো। উফ, কি পেন দিচ্ছি? থামেন মিয়া, চলেন। আগুন আছে? আগুন না, আমাদের কাছে কোনো আগুন নাই। আগুন না থাকেই ভালো, আগুন থাকলে আগুন লাগতে পারে। এই এলাকায় যখন থাকবা এই বোতামটা লাগাই ঘুরবা, ঠিক আছে? চলো। বোতাম লাগাই। হ্যাঁ বলো। আপনার মেয়ের সাথে ওই ছেলের সম্পর্ক আছে, এই ব্যাপারে আমি 100% শিওর। ওরা এখন কোথায়? ওরা ঢাকার খুব কাছাকাছি একটা জায়গা আছে, আর আমার মনে হয় যে কোথায় আছে সেটা কোনো বড় ব্যাপার না। তুমি কি 100% শিওর? আচ্ছা আমি না আপনার একটা কথা বুঝতে পারছি না, আপনি আমাকে একটা কাজ দিয়েছেন, সেই কাজটা আমি করছি, এখানে শিওর অশিওর তো কোনো ব্যাপার নেই, আছে বলুন? কি তুমি এত বেয়াদব কেন? তুমি ঠিকভাবে কথা বলতে পারো না? ঝুলবো নাকি? মনি ভাইকে না শুধুই বকাবকি করলাম, জায়গাটা কিন্তু আসলেই সুন্দর। আমি তোমাকে এতক্ষণ ধরে এই কথাটাই বলছি যে জায়গাটা আসলে অনেক সুন্দর। তুমি না অনেক কেয়ারিং। একদমই না। আচ্ছা পার্থ, তুমি কি সত্যি এখনো? মিম, এখানে মিথ্যা মিথ্যা বলার কি আছে? কিন্তু ব্যাপারটা কি অনেক দেরি হয়ে গেছে না? মিম, ব্যাপারটা একদম দেরি হয়ে যায়নি, সব ঠিকঠাক আছে। ওফ, কি রে তোরা তখন থেকে এখানে দুজন বসে কি করছিস বলতো? দোস্ত জায়গাটা যে এত জোস, বলি তোমাকে অনেক ধন্যবাদ বড় ভাই। থ্যাঙ্কস দে আরেকবার। মামা থ্যাঙ্কস। জায়গাটা আসলেই সুন্দর। আমি প্রথমে বলেছিলাম যে মনি ভাই অবশ্যই ভালো কোনো জায়গায় আমাদের। মনি ভাই কখনোই খারাপ চুজ করে না। হ্যাঁ মনি ভাই, মামা বলে কথা। তুমি একবার ধন্যবাদ দাও। থ্যাংক ইউ। আঙ্কেল তখন থেকে দেখছি তুমি তার সাথে গল্প করে যাচ্ছ। দেখি শোন, আমি তো মাঝখানে আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ। আমার আঙ্কেল আঙ্কেল ওই
তুই আঙ্কেল বলছিস মানে ভাই তুই এই বয়স্ক মানুষ বাচ্চাদের সাথে দাঁড়ায় না। তুই এটাই ফান করছিস দোস্ত তুই আগে বলবি না। মেম, এদিকে এসো। বলো। কোথায় গেছিলে তুমি? ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম। তোমার এই ফ্রেন্ডদের মধ্যে কি পার্থ ছেলেটা ছিল? দেখো, একটা সময় এই ছেলেটাকে নিয়ে অনেক বাড়াবাড়ি সহ্য করেছি। তুমি ভেবো না বারবার তুমি একই কাজ করবে আর আমি সব সহ্য করবো। মাম, ফিল্মি ডায়লগ দিও না, লাইফটা কিন্তু ফিল্ম না। তুমি বেয়াদবের মতো কথা বলো না, স্বাভাবিকভাবে মার সাথে কথা বলো। যাও। ওকে। বাবা অনেকক্ষণ ধরে বসে আসো, আমি তো কোনো কাজ করতে পারতেছি না। কি সমস্যা তোমার? এটা সত্যি কথা বলবি? বলো। সত্যি? কি ব্যাপার, কি হয়েছে তোমার, বলো না। পুরনো সম্পর্কটা কি রিগেইন করেছে? বাবা তুমি কি বলো না বলো আমি বুঝি না। লজ্জা পেয়েছি আমার বাবু শুনে বাবা যাও যাও প্লিজ যাও, কিচ্ছু না, তুমি যাও যাও যাও, কাজ করতে দাও। ওকে তো আমি কি বলবো তোমার? সাবধানে। আবার আবার কি? তোমাকে না সত্যি সত্যি আমার ঘৃণা হয় জানো। বাসলাম, মন্দ কি? আর কিছু বলবে? তোমাকে কিছু বলার মতো তো আমার রুচি নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি জানো, খবর রাখো, তোমার মেয়ে ওই ছেলেটার সাথে যে আবার যোগাযোগ শুরু করেছে। বাহ, অদ্ভুত, চমৎকার চমৎকার। তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে বলে তো বলছি। তোমার যদি এতই অসুবিধা থাকে টেলিভিশনে যে টক শো করো, হ্যাঁ, আমার সাথে কটকট করো না, আমার ভালো লাগছে না। কি ব্যাপার, সব দায়িত্ব আমার একার? ট্রেন করে আসবে, এলোমেলো কথা বলবে, কোন রকম দায়িত্ব নাই। আইরিন, আচ্ছা শোন না, তুই কি আমাকে একটু কালকে সকালে বাসা থেকে বের করে নিয়ে যেতে পারবি? পারবি না? আচ্ছা না, ঠিক আছে, একটু ঝামেলা করছিলাম। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। মেম, কাল থেকে সুস্থ মানুষের মতো কথা বলবে, ওকে? হ্যাঁ বলবো। আর শোনো, আর এখন থেকে আমি তোমার মধ্যে কোনো অসুস্থতা আর কোনো অস্বাভাবিকতা দেখতে চাই না, ঠিক আছে? আর দেখবে না।
মিম দাঁড়া, তুমি কি আজকে আবার ঘুরতে যাচ্ছ নাকি? কোথায় ঘুরতে যাব মা? কোথায় ঘুরতে যাবে সেটা তো তুমি ভালো জানো। ক্লাস আছে, আর তাছাড়া একটা বই ভুলে রেখে এসেছি, ওটা জরুরি খুব। ভেরি গুড, ভুলে তো রেখেই আসবে। সারাদিন কি যে ভাবো, কি চিন্তা করো তুমি জানো। মামা আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যালো বিল্টু। আচ্ছা, এই মাত্র মিম বের হলো, তুমিও ওর দিকে একটু খোঁজ রেখো, ঠিক আছে? আন্টি একটা কথা বলি। কি কথা? বললাম যে ওই ছেলের সাথে কিন্তু আপনার মেয়েকে অনেক মানায়। আমার মেয়ের সাথে কোন ছেলেকে মানায় সে কথা কি আমি তোমাকে জিজ্ঞেস করেছি? জি না আন্টি, আপনি তো জিজ্ঞেস করেননি, কিন্তু জিজ্ঞেস না করলে অনেক সময় অনেক কিছু বলা যায়। কি কি বললে তুমি? বললাম যে এবার শীত কিন্তু বেশি পড়েছে, আমার আবার টনসিলের সমস্যা, তো টনসিল মনে হয় পেকে গেছে। আন্টি আপনার টনসিলের কি অবস্থা? পার্থ, আমি আসলে বুঝতে পেরেছি আমার অনেক ভুল ছিল। না মিম, আমারও অনেক ভুল ছিল। তুমি অনেক ভালো একটা মেয়ে। আচ্ছা মিম, তুমি কি আমার আব্বার সাথে একবার কথা বলবে? কিন্তু উনি তো আমার উপর অনেক রেগে আছে। আরে না রে বাবা, বাবারা কখনো এগুলো মনে রাখে না। দেখো পার্থ, আমার না বাসায় একদম আর থাকতে ইচ্ছে করে না। বাবা মা দুজনে কেমন যেন হয়ে গেছে, আমি তাদের কাউকে চিনতে পারি না। দেখো, তুমি যেহেতু তোমার বিষয়টা বুঝতে পেরেছো, দেখবে যে তারও একদিন সব কিছু বুঝতে পারছে। না, তারা কখনোই কিছু বুঝতে পারবে না। মিম প্লিজ মন খারাপ করো না। তোমার এরকম মন খারাপ দেখলে আমার তো ভালো লাগে না। কিন্তু আমার মনে হয় মা একটা লোক দিয়ে আমাকে ফলো করায়। আমি জানি। তুমি জানো? হ্যাঁ জানি। জানো, কালকে না ওই লোকটার সাথে আমার কথা হয়েছিল। কথা হয়েছিল? তুমি কি বোকা? যদি কথা না হতো তাহলে আমি কি করে বুঝলাম যে তোমাকে সে ফলো করছে? সালাম ভাই। তারপর কি অবস্থা তোমাদের? এই তো চলতেছে। উনি ভালো চলতেছে না হ্যাঁ সবকিছু? আপনি যেহেতু মানে আছেন আর কি, কোনো সমস্যা নেই। তোমাদের দুজনকে দেখে না আমার একটা জিনিস মনে হয়, মানে দুজনকে আমার না কেমন জানি মানে বোন বোন মনে হয়, মানে দুই বোন। কি বললেন? ফাইজলামি করতেছে। তুমি রাগ করো না। ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াস। সিরিয়াস? মানে আমি সিরিয়াসলি একটা কথা বলি এখন, শোনো ভালো মতো, বুঝছো? ওর কিন্তু বিয়ে ঠিক করে বলছে ওর মা, এটা কিন্তু কনফার্ম। মানে ছেলেটা হচ্ছে বিশাল মোটা আর একদম কুচকুচে কালো, মানে কালো মানে কি, কালো মানে একদম মানে হাসান মাসুদের চেয়েও কালো। হ্যাঁ সেরকম কালো। আর তার মোটামুটি মানে গায়ের মধ্যে থেকে যে ঘাম পড়ে, সে ঘামটাও কালো রঙের, টাস টাস করে ঘাম পড়ে কালো রঙের। এটা কিন্তু সিরিয়াস। ওর মা আমাকে বলছে যে এই ছেলেটাকে মানাবে, খুব ভালো মানাবে। হ্যাঁ সরি, ও বলতেছে, আমার তো কিছু বলার নাই। খুব খুব মানাবে। যাই হোক, কোনো টেনশন নিও না। হ্যাঁ ওর মাকে সাইজ করা যাবে। আপনি বিষয়টা একটু আমি আজ তোর মা বেঁচে থাকলে। বাবা, তোমার কি কোনো সমস্যা টমস্যা হচ্ছে? আমার সমস্যা? না, আমি পারফেক্টলি অলরাইট, কোনো সমস্যা নেই। না মানে মিম তোমার সামনে আসতে খুব লজ্জা পাচ্ছে, তাই আসেনি আর কি। মিম আমাকে ফেস করতে লজ্জা পাবে কেন? ও ও ও সরি সরি, আমি তো ওর শ্বশুর হই, এই জন্য লজ্জা পাচ্ছে দুষ্টু ছেলে।
বুঝতে পেরেছি বুঝতে পেরেছি পাগলা ছেলে। আচ্ছা রাখি পরে কথা। আমার দাও। কি আশ্চর্য, তুমি আমার মোবাইল নিয়ে নিচ্ছ কেন? আমার কাছে থাকে তোমার মোবাইল। এত কি কথা, সারাটা ক্ষণ ফোনে কথা বলছো, কি ব্যাপার? তোমাকে বলেছি না আমি যে বাচ্চার সাথে করে যোগাযোগ। কি হলো, ফোন নিছো কেন মেয়ের ফোন? হ্যাঁ, প্রয়োজন হয়েছে তাই নিয়েছি। আমাকে যদি দাও, সব ফোন নাও, ওইটা নাও, তোমারটা নাও, তাহলে আমরা সব আলমারিতে আটকায় রাখি। হ্যাঁ, আরে কেন? তোর মাথা, আমার ফোন তোমার ফোন আমাকে দাও। সরো। কোন ধরনের কথা হলো? হ্যাঁ, তোমরা এরকম শুরু করে দিলে। আরে তুমি আমার একবার খবর দিবে না? আপনার খবর দিলে আপনি কি করতেন? আমি কি করতাম সেটা আমার কিছু না, তো খবর তো দিও তুমি আমার, খবর জানাই কেন? এখন তো জানলেন, এখন ব্যবস্থা করেন। ঠিক আছে, দেখতেছি কি করা যায়। তুমি কোনো টেনশন নিও না, একটু ওয়েট করো। ব্যবস্থা তো অবশ্যই করবো, ব্যবস্থা না করার কি আছে। ঠিক আছে থাকো। ভাই শোনেন, সালাম তো দরকার নাই তো, সালাম পরে দিও। আর এত সালাম দরকার কি আছে? আশ্চর্য। ভাই দাঁড়ান, আবার যান। তোরা টেনশন করছিস কেন আমি বুঝতে পারছি না। এটা আমার জন্য ওয়ান টু ব্যাপার। সারা জীবন রাজনীতি করেছি। বাহ, শোন, ওকে কেন ওর বাবা মা সব কিন্তু তুলে নিয়ে চলে আসবে এখানে। শোন আপনি কথা কম বলেন তো, এমনি দাঁত মাত যা আছে ভাঙাচোরা করে যাবে, দুই একটা যা আছে প্লিজ। হ্যাঁ দেখ, উল্টা পাল্টা কথা বলিস না। মনি ভাই, আমি একটা কথা বলি, ওকে আসলে বাসা থেকে কিভাবে বের করা যায় আমরা সেই প্ল্যানটা করি। এটা কোনো ব্যাপার? আরে আমার সঙ্গে চল না, গেট ভেঙে ফেলবো। ভাই হ্যালো। তোমার সাথে কাল যেখানে দেখা হয়েছিল সেখানে আমার জন্য ওয়েট করবে সন্ধ্যার পর। কিন্তু বিল্লু ভাই, আমি তো শুনলাম মিমকে নাকি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি ঠিকই শুনেছো, হাজবেন্ড ওয়াইফ সহ আমি ওখানে আসছি। কি বলেন আপনি? হাজবেন্ড ওয়াইফ মানে কি বলেন এটা? বাহ, তোমার সাথে পরিচয় করে দিতে হবে না? আমার সাথে পরিচয় করে দিবেন মানে আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি জানেন না বিষয় আসলে আমার সাথে ওর কি অবস্থা? এই বিল্টু ভাই, কি রে ভাই, পাগল নাকি?
আপনি ওদেরকে কি বলেছেন? আমি বলেছি তোমার বিয়ে হয়ে গেছে, আর তোমার সাথে আর তোমার বরকে নিয়ে একসাথে ওদের সাথে দেখা করতে যাচ্ছি। ভালো বলেছি না আমি? আমার বরকে মানে আপনি তো আজীব কেন? আজীব কি জিনিস আবার? আমি হতে পারি আজব, তুমি তো মানে কিছুই জানো না, আশ্চর্য। মানে আজীব কোনটা আজব কোনটা কিছুই বোঝো না। আমি কিছুই বুঝলাম না তোমার কথা। ঠিক আছে আমি বুঝি না, কিন্তু ওরা কোথায়? ওরা মনে হয় নিচে। না, ওরা ওইদিকেই আছে। আপনি আমার সাথে ফাজলামো করতেছেন? কোন আসছে? দেখ এদিকে ঘুরে দেখা। কি অবস্থা? অর্থ কি অবস্থা? আমার কথা রাখলাম আমি? কথা রেখেছি আমি। এখন তোমার হাতটাকে ওর হাতের সাথে আমি দিয়ে দিই সুপার গ্লু দিয়ে। ওকে ডান। কিন্তু তোমাদের এই জেনারেশন তো কোনো বিশ্বাস নাই। দেখা যাবে যে তোমরা আবার চলে গেছো একজন আরেকজন। যাবা?